This video is brought to you by TS4U IT Engineering Bootcamp. হলো মেইন আসলে আপনাদের কি করতে হবে এখন আসেন প্রফেশনাল অ্যাডভাইস দিচ্ছি যে রুলস গুলি পর্যন্ত যতগুলি ছিল প্রথম যে চারটা রুলস আপনাকে অনেক পরিশ্রম করে সুন্দর করে প্র্যাকটিস করতে হবে আপনাকে আমার ভিডিওগুলি খুব ভালো করে শুনতে হবে খুব কেয়ারফুলি শুনতে হবে প্লিজ কোনোটা ব্রেক করতে হবে না তাহলে পারবেন না হ্যাঁ পারবেন পারবেন না এটা বললে ভুল হবে আপনি এখন যেভাবে আছেন এটা থেকে ভালো হবে কিন্তু আপনি এখানে আসছেন এক্সপার্টাইট করার জন্য কনফিডেন্স বিল্ড করার জন্য অতএব সুন্দর করে করবেন মানে শাফলিং করবেন না এভরিডে প্র্যাকটিস করবেন 30 মিনিট করে আর কি ঠিক আছে আরো বেশি করলে আরো ভালো ঠিক আছে সবকিছু ডিভাইস বন্ধ রেখে দিবেন তখন ভালো ফলো দ্য প্রসেস অ্যান্ড প্রসিডিওর অ্যাকুরেটলি ঠিক আছে আমি এটা বলতে বলতাম অ্যাকুরেটলি ফলো দ্য প্রসেস অ্যান্ড প্রসিডিওর দেখেন কারণ এটা হলো অ্যাডভান্স স্পিক ইংলিশ এট ইউর হাউস এ গুড হাউস এনভায়রনমেন্ট ইজ দ্য কি অ্যাগেন কার কি লজ্জা লাগলো কি না লাগলো আপনি প্র্যাকটিস করবেন আপনার হাজব্যান্ড ওয়াইফ অথবা বাচ্চাদের সাথে কন্টিনিউ কথা বলবেন ঠিক আছে আমি এমন আছে এমন কাউকে শিখাইছি প্রথম তার বাচ্চারা তাকে মানে হাসতো ঠিক আছে বাচ্চারা হাসতো মামা এটি কি এগুলো কি 1 মাস পরে যখন মামা ইংলিশ বলা শুরু করছে বাচ্চারা বলে, মামা তুমি কিভাবে এগুলি বলো কই যে তুই বললি আমাকে নিয়ে হাসলে ওগুলি কি পরে সেম মামা 1 মাস পরে স্কুলেও জব পাইছে ঠিক আছে এমনও লোক আছে সো জিনিসগুলি দিয়েছি আমি আপনি পারি না দেখে আপনাকে টেকনিক ফলো করে একদম একটা ফ্রেমওয়ার্ক ফলো করে দিয়েছি এগুলিকে হেলা ফেলা করতে পারেন কিন্তু কোনো কাজ হবে না কিন্তু যদি ভালো করেন আপনি আইটি করতে পারবেন অথবা যে কিছু করতে পারবেন অবশ্যই আইটি করলে ভালো তাহলে আপনি ভালো করতে পারবেন ওয়ার্কিং ফ্রম হোম কিন্তু যদি আপনি মানে ঠিক করে না করেন মানে এটাকে সিনসিয়ারলি না করেন তখন আপনার প্রবলেমগুলি মানে বাড়বে আর কি মানে আপনার এখনকার পরিস্থিতি যেমন তখনই থাকবে চেষ্টা করবেন ইংলিশ শুনতে আর কি একদম বাংলা ইংলিশ এনভায়রনমেন্ট হতে হবে তা না যদি কন্টিনিউ ভালো ভালো কিছু চ্যানেল আছে ওগুলি যদি শুনেন আপনি যদি মানে সিএনএন শুনেন জাস্ট ইউটিউব বাজায় দিয়ে 30 মিনিট শুনেন আপনি নিজেকে ধন্যবাদ দেবেন আর হয়তো টিএস ফর ইউকে ধন্যবাদ দেবেন কারণ কি বেশিরভাগ কথা সে বলছে আমাদের রুলস গুলি পাবেন প্রথম 2 সপ্তাহ শুনবেন দেখবেন যে সে একদম এই রুলস গুলি ধরে ধরে কথা বলছে 80% 90% কেন 80% 90% ওই যে আপনি কেউ আগে মানে ফ্রেজ ব্যবহার করে পরে সেন্টেন্স ব্যবহার করে তাই না আর আমি আপনাকে বলে দিচ্ছি প্রথমে পুরো সেন্টেন্স স্ট্রাকচার করেন পরে ফ্রেজ করেন কারণ আমি আপনাকে বেবি স্টেপ দেখাচ্ছি তাই না কিন্তু আপনি যখন প্রফেশনাল স্পিকার হবেন রাইট তখন আমি আপনাকে ফ্রেজিং শেখাবো আগে আর আগে তখন ফ্রেজ আপনি নিজেই শিখবেন আপনি নিজেই ব্যবহার করবেন হুইচ ইজ ফাইন আপনি আমার কাছে আসতে হবে না আপনি নিজে নিজে পারবেন কিন্তু প্রথম হচ্ছে হলো সাবজেক্ট অক্সিলারি ভার্ব ভার্ব অবজেক্ট আপনার গোল থাকবে প্রত্যেকটা সেন্টেন্স আই স্পিক ফ্লুয়েন্টলি দেখছেন আমি কিন্তু সাবজেক্ট ভার্ব এন্ড দেন অবজেক্ট আই স্পিক ফ্লুয়েন্টলি আই স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি আই হ্যাভ অলরেডি ইটেন রাইস আমি কিন্তু ইনফ্যাক্ট আই হ্যাভ ইটেন রাইস ইনফ্যাক্ট আই হ্যাভ অলরেডি ইটেন রাইস দেখতে আমি কিন্তু ইনফ্যাক্ট ব্যবহার করেছি অথবা আপনি করবেন হলো আই হ্যাভ অলরেডি ইটেন রাইস তো আপনি জিনিসগুলি ফর্মাল ভাবে ব্যবহার করবেন বেবি স্টেপস এরপরে যে আপনি যখন 20 মিনিট 30 মিনিট দেখবেন দেখে আপনি প্রথম কাজ হচ্ছে হলো আপনি কোরিলেট করবেন যে রুলস গুলি কোথায় কোথায় ব্যবহার হচ্ছে এরপরে যেটা করবেন কি আপনি কি ফাঁকি দিয়েছেন চুরি করছেন যদি চুরি করেন তখন বলে আসলে চুরি করা তো ঠিক হয় নাই তখন আপনি ব্যাক করবেন রুলসে তখন রুলস গুলি যখন সুন্দর করে করবেন আপনার যখন তখন বলতে পারবেন কনফিডেন্টলি কিন্তু সবচেয়ে যে প্রবলেমটা সলভ হবে যেটা আপনারা সবাই বলেছেন সেটা হচ্ছে যে আপনি বলে মানে ওরা বলে আপনি বুঝেন না ওই প্রবলেমটা সলভ হয়ে যাবে কারণ কি আপনি যখন আমাদের রুলগুলি মানে ইংলিশ বাংলা একসাথে পড়বেন আর যখন যথেষ্ট পরিমাণ প্র্যাকটিস করবেন আপনি ইংলিশ বলছেন আর আপনি দ্রুত কনভার্ট করছেন কারণ কি আপনি যথেষ্ট পরিমাণে প্র্যাকটিস করেছেন যদি যথেষ্ট পরিমাণে প্র্যাকটিস না করেন কোনো কাজ হবে না ঠিক আছে কোনো কাজ হবে না যথেষ্ট 30 মিনিট 30 মিনিট করে প্র্যাকটিস করলে যদি 3 মাসও লাগে গো ফর ইট কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই গো ফর ইট কারণ কি আপনি জানতেন না আপনি ওই দিক দিয়ে আপনার কনফিডেন্স আসার সাথে সাথে আপনি কিন্তু প্যারালাল অন্য জিনিস শুরু করবেন আপনি ক্যারিয়ার গাইডেন্স শুরু করবেন কোনো সমস্যা না
আপনি এখন এক্সপ্লোর করেন আইটি, এক্সপ্লোর করেন নার্সিং, এক্সপ্লোর করেন অন্য কিছু, কোনো সমস্যা নাই। আপনি সিটিজেনশিপ পরীক্ষা পাশ করবেন, আপনি এগুলি শেষ করার পরে আপনি যে কোনো পরীক্ষাতে পাশ করবেন, কিন্তু আপনি তখন জিনিসটা একদম ক্লিয়ারলি বুঝবেন। অনেকে সিটিজেনশিপ পরীক্ষা পাশ করে মুখস্থ করে, কারণ কি, ওই যে দেশের মুখস্থ করা, কিন্তু এটা পড়ার পরে আপনি জিনিসটা পারবেন কনফিডেন্টলি। থ্যাংক ইউ।